আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আজকে আমরা আল্লাহর মতো ভালো আছি। সো আজকে আমরা চ্যালেঞ্জ করব, দেখতে পাচ্ছেন ফিশ কারি। হ্যাঁ, এখানে প্রায় এটা হচ্ছে ফিশ কি টাটকিনি বাটা আছে যেটা বলে। হ্যাঁ, এখানে গেল 11 পিস, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 পিস করে নিয়ে নিছি। সো 13 পিস। আজকে যে হারবে তার জন্য থাকবে একটা কোটি পাঁচ। গতকালকে ভিডিওতে যারা যারা কমেন্ট করছে তাদের সবার কমেন্ট তুলে ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। সো দেখা যাক কে জিতে এবং কে হারে। পানিশমেন্ট আছে তো নাকি? কিছু রাখছো পানিশমেন্ট হিসেবে? আছে। ওকে, তো রেডি, আমরা দেরি করবো না। তো রেডি, 1 2 3 বিসমিল্লাহ। বিসমিল্লাহ। দুই হাত লাগবে। মাথায় দেবে? হ্যাঁ, সব। লাগবে। মরিচ লাগছো কয়টা? No.
আল্লাহ আল্লাহ শুক্রিয়া শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। অন্য তো আমি আজকে খাওয়াতে কোনো কথা বলছি না, এই কারণে আজকে আমি জিততে পারছি। ভাতটা বেশি হয়ে গেছে। এতগুলো ভাত, এতগুলো মাছ, হুম ভাতও তো বিনছো। আল্লাহ ভাতটা বেশি হয়ে গেছে, ভাতও বেশি জনজনের বেশি হয়েছে। আর মরিচ কিন্তু আমি কটা খাইছি, 3টা খাইছি। তুমি কটা খাইছো? এই যে আমি তোমার পেটে তো ও মা, এই 2টা নিচে 2টা, ওই ওই ওইখানে কি ওটা তো বেশি বেশি নিয়েছিলাম। তাহলে তুমি আমি আমি ঠিক আছে, বেশি বেশি বাদ দিয়ে তাহলে দুইটা বাছাই করে বাদ দাও। বাদ দিছি। তাহলে এই 3টা সেম। আচ্ছা 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 এই যে সমস্যা, এই যে তোমার এটা। আচ্ছা রাখো, ওকে ঠিক আছে। কটা মরিচ? 3টা, 3.5টা। 3.5 আমার কটা? 3টা 3.5টা 3.5টা। দেখছো 3টা মাথা আছে, 3টা মাথা আছে। 3টা মাথা আছে। এই যে পেঁয়াজ আছে। আর তোমার যে কাটা বাড়িছে, আমার কোনো কাটা বাড়িছে? আমার আমি কাটা ফেলাইছি, তোমার তো মাথা তো ফালাইতে বলিনি। আমার কাটা ফেলাইতে আমার সময় লাগছে না? কাটা পার তোমার সময় লাগছে, আমার মাথা খাইতে সময় লাগছে না? আমার কাটা কুটা খাই। আমি মাথা খাই নাই, আমি তো সব মাথা খাই নিছি। যাই হোক আমি দিচ্ছি। হিসাব করলে যদি কড়া করে হিসাব করি আমি জিতে গেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করা করে হিসাব এইগুলো ধরা যাবে না, এটা তো কাটা। কাটা তুমি ফালাইলে না কেন? এই কাটা যেতে আমি ফালাইছি 2 হাত দিয়ে, বাচ্চা বাচ্চা সময় লাগছে না আমার। আচ্ছা ঠিক আছে, এখন কি হইনা? হ্যাঁ এই যে কাটা বাদ, কাটা কাটা তো ফালাইতে গেলে তুমি কাটা ফালাইলে না কেন? আমি কাটা চিবাই খাইলে মাংসের যে এই মাছের যে মজাটা, এই মজা ভালোভাবে পাওয়া যায় না, এই জন্য কাটা ফালাইছি। কাটাটা ফালাইতে যায় তোমার সময় লাগছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন ফলে মানে না, কমেন্টের মাধ্যমে না, ঠিক আছে দিয়ে দাও, সমস্যা নাই। যদি ভালোভাবে বিবেক বিবেচনা করি তাহলে কিন্তু ওই হারছে। 3টা মাথা কিন্তু রিয়েল ভাবে খাওয়া উচিত ছিল। আমি কাটা ফালাইছি, তুমি কাটা ফালাইতা, কিন্তু মাথা তো খাওয়ার যোগ্যতা ছিল। তো 3.5টা মাথা তোমার হয়ে গেছে, আমার কিছু নাই। তার মানে তুমি হারছো। তারপর দাও পানিশমেন্ট দিয়ে দাও আমাকে, কি দিবা দাও? না, বোম্বাই মরিচ এটা। আর কিছু নাই? হ্যাঁ আর কিছু নাই, শুধু মরিচ মরিচ মরিচ। অন্য কিছু দাও। অন্য কিছু? আচ্ছা তাহলে মরিচ তো বহুত খাইছি পানিশমেন্টে। যা পানিশমেন্ট নিয়ে আসো, পানিশমেন্ট নিয়ে আসো। হ্যাঁ আল্লাহ, দেখি পানিশমেন্ট কে নিয়ে আসে। ও সিটিং করে মাঝে মধ্যে অনেক সিটিং করে। হ্যাঁ 3টা মাথা খাই নাই। হ্যাঁ মাথা কিন্তু মানে রিয়েল ভাবে মাথা খাইতে হবে, ধরা হয়েছে। মাথায় 3টা মাথা খাইতে গেলে কতক্ষণ সময় লাগতো? নাচি ভাই তো এটা খাওয়া যেত না, অনেক সময় লাগতো 3টা মাথা খাইতে। তার মানে আমি জিতে যেতাম। আমার 1 নলা বাদ ছিল। নিয়ে আসলাম যে পানিশমেন্ট এটা। আদা দাও, আদা সিটকা সবাইতে হবে। আল্লাহ, ভালো করে দেখা, কেমন দেখা যায় দেখছেন এটা কি? আদা কাঁচামরিচ তুমি খাইলে না, এখন একটু পানিশমেন্ট এটা তো বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্ধেক আমি বেশি না। কেমন হইলো আজকে পানিশমেন্টটা? এই ভালো মতো কর করছে, ময়লা ছিল বা? সকাইছে থাকতেও পারে ময়লা। শেষ, জীবন না শেষ। দেখা হচ্ছে কমেন্ট পড়ার মধ্যে। হ্যাঁ ওকে, আর বেশি কথা বলবো না। গতকালকে ভিডিও যা যা কমেন্ট হচ্ছে সবার কমেন্ট গুলো পড়বো। মরিচ খায় যা জাল লাগে না, এটা খায় জাল লাগতেছে বলা। এটা যা যা অনেক বেশি আছে। ওকে দেখা হচ্ছে কমেন্ট পড়ার মধ্যে।
ওকে, গতকালকে ভিডিওতে প্রথমে কমেন্ট করছে এমডি রকিবল। এমডি রকিবল লিখছে, আপু তুমি মা রোমাইসা এগ্রো চ্যানেলে ভিডিও দাও না কেন? মা রোমাইসা এগ্রো চ্যানেলে ভিডিও কিন্তু আমারই এডিটিং করতে হয়, সেজন্য অনেক সময় লাগে এবং ব্যস্ততার মধ্যে পারতেছি না। কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারপরে মাইবি লাইফস্টাইল লিখছে, ডেইলি হারলে ভালো লাগে না। তারপরে খুশি লাগছে ইন্ডিয়া থেকে, হ্যালো কাকু আমি তোমার বাস্তি। থ্যাংক ইউ সো মাচ খুশিকে। তারপরে আবার লাগছে, কাকু তোমরা কেমন আছো সেটা বলবো। আল্লাহর মতে আমরা অনেক ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। তারপরে মালা লেগছে, আর দেখবো না ভিডিও, আমার কমেন্ট পড়ে না ভাইয়া। মালার কমেন্ট কিন্তু আমি সবসময় পড়ি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি মালার কমেন্ট পড়ি। হ্যাঁ, মালা হয়তো বুঝতে পারে না, ফাঁকে দিয়ে হয়তো মিস্টেক করে, মানে আমার ভিডিওগুলো খেয়াল করে শুনে না, সেজন্য হয়তো মনে করে যে আমি ভিডিওগুলো গতকালকের কমেন্টগুলোতে মনে হয় মালার কমেন্টগুলো আমি পড়ছি। তারপরে এমএসটি মিম লেখছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া ভাবি কেমন আছো তোমরা? মামনি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। সো তারপরে খুশি লাগছে, কাকু আমার কাকিমাকে বলো আমাকে বলবে খুশি কেমন আছো। অবশ্যই বলবে ক্যামেরার সামনে আসলে। তারপরে খুশি আবার লাগছে, কাকু আমি লাকমি কোম্পানির তরফ থেকে ট্যুরে গেলাম। তারপরে কাকু আমি 60,000 টাকা খরচা করে আসলাম। তারপরে আবার লাগছে, কাকু আমি থাইল্যান্ড আর মালয়েশিয়া ট্যুর করে আসলাম। তারপরে আমিনা আক্তার লেগছে, মামুনির হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। তারপরে খুশি আবার লেগছে, কাকু আমি থাইল্যান্ড আর মালয়েশিয়া গেলাম, তোমার কাকিমার আর বোনের কথা মনে পড়ছিল। থ্যাংক ইউ সো মাচ খুশিকে। তারপরে ইন্তাজুল মোল্লা লেগছে, লভ থ্যাংক ইউ। তারপরে খুশি আবার লেগছে, কাকু খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ খুশিকে। তারপর জেসমিন নদী লেগছে, নাইস ভিডিও, থ্যাংক ইউ। তারপরে মাহমুদ আপু লেগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ মাহমুদ আপু। তারপরে ডিসিটি লেগছে, সব সময় আপু হারলে মনে হয় আপু ইচ্ছা করে হারে। তারপরে ওয়াজিয়া রহমান লেগছে, মাশাআল্লাহ ভিডিওটা অনেক সুন্দর বা ভালো হয়েছে, আর মিষ্টি মামুনিকে থ্যাংক ইউ সো মাচ ওয়াজিয়া রহমান আপুকে। তারপরে আনিসারি লেগছে, অনেক মজার খাবার হয়েছে ভাইয়া এন্ড আপু, থ্যাংক ইউ। তারপরে এমএসটি মিম লেগছে, ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ। তারপরে AK4G8 লেগছে, ভাই আপনি একা সব খাবার খান, কারণ ভিডিও ভাইরাল হবে আর সবাই দেখবে, আর আপনার বউকে নিয়ে খাইলে কেউ দেখবে না আর বেশি লাইক পান না। ওকে, সো এই ছিল আমাদের গতকালকে স্পাইসি ফিশ কারি এবং ফিশ ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের সবার কমেন্টগুলো তুলে ধরবেন ইনশাআল্লাহ। তাহলে দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।